ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়, গণভবনের মতবিনিময়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে গণমিছিল করবে কোটা সংস্কার আন্দোলন ও বিভিন্ন পেশার নাগরিকরা। আগামীকাল থেকে অসহযোগ। রাজধানীর উত্তরায় গতকাল শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু। খুলনায় সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনার জেরে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে। টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পানিবন্দী হাজারো পরিবার। ফেনীর মুহুরী নদীর বাঁধের 10টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। ভারতের কেরালা রাজ্যের ওয়েনারে ভূমিধসে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। প্রবল বৃষ্টিতে দেশটির উত্তরে এখন পর্যন্ত 44 জন প্রাণ হারিয়েছেন। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। 1-0 গোলে জয় পায় স্বাগতিকরা। প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত স্বর্ণপদক জয়ে শীর্ষস্থানে চীন। 12টি সোনাসহ 27টি পদক তাদের।